প্রিয় বন্ধুরা, ভারতবর্ষের একমাত্র অগ্রদ্বীপে ভগবান নিজে ভক্তের শ্রাদ্ধ করছেন। অগ্রদ্বীপের মেলা শুরু ও শেষ কবে, কিভাবে এই অগ্রদ্বীপের মেলায় আসবেন, বাউল গান কদিন হবে, আপনার পুজোর ডালা কোথায় পাবেন, সমস্ত কিছু বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে চলে এসেছি অগ্রদ্বীপের গোপীনাথ মেলাতে। বন্ধুরা, এই অগ্রদ্বীপের গোপীনাথে শ্রাদ্ধ মেলা কেন হয় সেটা আপনাদের সামনে তুলে ধরব। আপনার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। জয় গোপীনাথের জয়। বন্ধুরা, ভারতবর্ষের একমাত্র অগ্রদ্বীপে ভগবান নিজে ভক্তের শ্রাদ্ধ করছেন, কিন্তু শ্রাদ্ধ অনুষ্ঠান দুঃখজনক হয়। সেখানে মেলা এবং লক্ষ লক্ষ ভক্ত আসছেন কেন? কারণ অগ্রদ্বীপে স্বয়ং ভগবান গোপীনাথ এবং সাধক গোবিন্দ ঘোষের মধ্যে লীলা রয়েছে। স্বয়ং ভগবান বোঝাতে চাইছেন, ভক্তি ভরে ডাকলে তিনি সর্বদা সাড়া দেন। তাই ভগবানের লীলার জন্য লক্ষ লক্ষ ভক্ত অগ্রদ্বীপে আসেন। ভগবান গোপীনাথের নাম গান করেন। প্রায় 600 থেকে 700 আখড়া বসে। প্রতিটি আখড়া থেকে ভক্তদের প্রীতি ভোগ নিবেদন করেন। ভগবানের লীলা শ্রবণ করা যায়। আজ থেকে প্রায় 500 বছর আগে প্রভু শ্রী চৈতন্যদেব অগ্রদ্বীপের উপর দিয়ে নবদ্বীপে যাচ্ছিলেন। অগ্রদ্বীপের যাত্রাপথে বৈষ্ণব সাধক গোবিন্দ ঘোষ শ্রী চৈতন্যদেবের যাত্রাপথে নিজেকে নিয়ে যাওয়ার কথা বলেন। প্রভু শ্রী চৈতন্যদেব গোবিন্দ ঘোষের পরীক্ষা নেন। সেদিন শ্রী চৈতন্যদেব অগ্রদ্বীপে থেকে যান এবং দুপুরে আহার করেন। খাবার পর গোবিন্দ ঘোষের কাছ থেকে মুখশুদ্ধি চান। গোবিন্দ ঘোষ কয়েকটি বাড়ি ঘুরে ঘুরে বেশ সময় লেগে যায় মুখশুদ্ধি জোগাড় করতে। তিনি মুখশুদ্ধি নিয়ে আসেন এবং মুখশুদ্ধি বলতে হরিতকি। গোবিন্দ ঘোষ শ্রী চৈতন্যদেবকে মুখশুদ্ধি দেন এবং কয়েকটি মুখশুদ্ধি রেখে দেন। পরের দিন আবার প্রভু খাওয়ার পর আবার মুখশুদ্ধি চান। তখন সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ তাকে মুখশুদ্ধি দেন। তখন শ্রী চৈতন্যদেব বলেন, আজকে এত তাড়াতাড়ি মুখশুদ্ধি এনেছেন? আগের দিন তো অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তখন গোবিন্দ ঘোষ বলেন, কিছু মুখশুদ্ধি রেখে দিয়েছিলাম। তখন শ্রী চৈতন্যবাবু বলেন, তুমি যেখানে সঞ্চয় করেছো তাহলে আমার সাথে আর আপনার যা হলো না, আপনি এই অগ্রদ্বীপের সংসার ধর্ম পালন করুন। এরপর শ্রী চৈতন্য প্রভু চলে যান। গোবিন্দ ঘোষ নিত্য পূজার মতো দৈনিক অগ্রদ্বীপে গঙ্গা স্নান করতে যান। এসে নিত্য পূজা করেন। একদিন অগ্রদ্বীপে গঙ্গা স্নান করতে গিয়ে দেখেন যে পায়ে কোষ্ঠী পাথর ঠেকছে। সেই দিন গঙ্গা স্নান করে ফিরে আসেন এবং রাতে ভগবান শ্রীকৃষ্ণদেব তাকে স্বপ্নাদেশ দেন এবং যে কোষ্ঠী পাথরটা পায়ে ঠেকছে তিনি ভগবান শ্রীকৃষ্ণ, তাকে নিয়ে এসে পূজা করার কথা বলেন এবং অগ্রদ্বীপে এই শ্রীকৃষ্ণের নাম গোপীনাথ হিসেবে পূজিত হবে। তখন গোবিন্দ ঘোষ আবার পরের দিন স্নান করতে যান, যে কোষ্ঠী পাথরটাকে নিয়ে আসেন এবং তাকে গোপীনাথ হিসেবে পুজো করেন। গোবিন্দ ঘোষ এদিকে সংসারী হন এবং তার একটা পুত্র সন্তান হয়। হঠাৎ গোবিন্দ ঘোষের স্ত্রী মারা যান। বেশ কয়েকদিন কেটে যায়। গোবিন্দ ঘোষ নিজে গোপীনাথকে ভোগ দেন এবং নিত্য পূজা করেন। একদিন গোবিন্দ ঘোষ নিজে বাড়ির বাইরে যাবেন বলে ঠিক করেছেন। তখন পুত্রকে গোপীনাথের ভোগ দেওয়ার জন্য বলে চলে যান। পুত্র তখন গোপীনাথকে ভোগ দিতে যান এবং ভগবান তখন খান না। যখন খান না তখন তিনি একটা লাঠি নিয়ে ভগবানকে মারতে যান। তখন পুত্র বলে যে, বাবা দিলে তুমি খাও আর আমি দিলে তুমি খাবে না, সেই জন্য লাঠি উসকে মারতে যায়। তখন ভগবান তাকে দেখা যায় এবং কিছুটা প্রসাদ রেখে দিয়ে সমস্তটা প্রসাদই খেয়ে নেয় এবং ভগবান বলেন,
তাকে যে দেখা দিয়েছে সে যেন কাউকে না বলে। বাবা চলে আসে এবং তখন দেখে অল্প একটু প্রসাদ আছে, সবাইকে দিয়ে দিয়েছে। তখন বলে, প্রসাদ কী করলি, প্রসাদ দিলি না কেন আমাকে? তখন তিনি রেগে যান এবং পুত্রকে মারতে যায়। তখন পুত্র বলে যে ভগবান সমস্ত প্রসাদ খেয়ে নিয়েছে। বলা মাত্রই সেই পুত্র মারা যায়। গোবিন্দ ঘোষ পুত্র হারার শোক, এদিকে স্ত্রী মারা গেছে এবং গোপীনাথকে আর ভোগ দেন না। গোবিন্দ ঘোষ প্রায় পাগল হয়ে গেছে। এই সময় ভগবান গোপীনাথ গোবিন্দ ঘোষকে স্বপ্নাদেশ দেন যে এক পুত্র মারা গেছে তো কী হবে, গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ অনুষ্ঠান স্বয়ং ভগবান করবে যতদিন চন্দ্র সূর্য থাকবে। গোবিন্দ ঘোষ ক্রমশ অসুস্থ হয়ে পড়েন এবং পূজার জন্য একজন পুরোহিত রেখে দেয় এবং একদিন গোবিন্দ ঘোষ মারা যান। সবাই গোবিন্দ ঘোষ এসে খোঁজ করতে থাকেন। তখন দেখেন গোবিন্দ ঘোষ নেই। আর এদিকে ব্রাহ্মণ দরজা খুলতেই দেখে যে গোপীনাথ শ্রাদ্ধের পোশাক পরে রয়েছে, সাদা পোশাক পরে রয়েছে। তখন সবাই হতবাক, অগ্রদ্বীপের সমস্ত মানুষ সেখানে যায় এবং সেই দিন থেকেই এই অগ্রদ্বীপের শ্রাদ্ধ অনুষ্ঠান বা শ্রাদ্ধ মেলা হয়। ভগবানের চরণে গোবিন্দ ঘোষ ও তার পুত্র ঠাঁই পেলেন। তাই কলিযুগে ভগবানের নাম ছাড়া কোনো গতি নেই। জয় গোপীনাথের জয়, জয় গোপীনাথের জয়। অগ্রদ্বীপের মেলায় 600 থেকে 700টা আখড়া বসে। প্রতিটি আখড়ায় ফ্রিতে সকল ভক্তদের খাওয়ানো হয়। গোপীনাথকে আমার বাড়িতে নিয়ে আসলাম। অগ্রদ্বীপের নতুন গ্রাম, যা পুতুল গ্রাম নামে পরিচিত, এই পুতুল গ্রামে সুন্দর কাঠ দিয়ে এই পেঁচা, শ্রী রাধাকৃষ্ণ, নানা রকমের মূর্তি তৈরি করা হয়। অগ্রদ্বীপ স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে আপনার টোটো করে এই পুতুল গ্রামে ঘুরে আসতে পারেন এবং সেখানকার মানুষের কারিগরি শিল্প দক্ষতা দেখে আসতে পারেন। আর এই দিকে ল্যাংচাগুলো 20 টাকা। দাদা এই ল্যাংচাগুলো কত করে? এটা ক কেজি হবে? এটা ওজনটা এটা ক কেজি হবে? কেজি না হলো 500-700 হবে। এই কেমন দাম আছে? 100 টাকা পিস। 100 টাকা পিস। আর এটা 50 টাকা। 50 টাকা পিস এই ল্যাংচাটা। অগ্রদ্বীপে গোপীনাথের মেলা শুরু 11ই চৈত্র, ইংরাজি 25শে মার্চ। এই মেলা চলবে 5 দিন এবং 11ই চৈত্র আর 12ই চৈত্র এই 2 দিন বাউল গান হবে। এটি অগ্রদ্বীপের ফেরিঘাট। ফেরি পারাপারের টাইমিং ভোর 4টে থেকে ফেরি চালু হয় এবং রাত্রি 10টা পর্যন্ত। মেলার দিন সারা রাত ফেরি চলাচল হয়। আপনাদের কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, হাওড়া কাটোয়া লোকাল কিংবা ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে অগ্রদ্বীপ স্টেশনে নামবেন। অগ্রদ্বীপ স্টেশন থেকে টোটো, অটো করে চলে আসবেন এই অগ্রদ্বীপের মেলাতে। এখন মেলার জন্য টোটো ভাড়া নিচ্ছে 15 টাকা জনপ্রতি। আমরা এখন বোটের দিকে যাচ্ছি এবং এখানে 7 থেকে 8টা ঘাট রয়েছে এবং মেলায় প্রায় 12 থেকে 15 লক্ষ মানুষ এই মেলায় আসেন। সেই জন্য এই 7-8টা ঘাট করা হয়েছে এবং 7-8টা ঘাট থেকে সারা রাত নৌকো চলাচল করবে। আপনাদের কোনো অসুবিধা হবে না এবং প্রচুর প্রশাসনের পুলিশ বাহিনী রয়েছে যা আপনাদের সহযোগিতা করবে। মেলায় প্রচুর ভক্ত আসতে শুরু করে দিয়েছে।
শ্রী চৈতন্য এবং রাধাকৃষ্ণকে আপনাদের দর্শন করালাম। এটি মেলার গেট, এই গেট দিয়ে আপনাদের যেতে হবে। আমি এখন গেট দিয়ে যাচ্ছি। এই গেট দিয়ে সোজা আপনারা চলে আসবেন এবং প্রচুর আখড়া বসেছে, সেগুলো আপনাদের দেখাবো। এবং প্রতিটি আখড়ায় ফ্রিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আপনারা খাওয়া দাওয়া করবেন আর ভগবানের নাম কীর্তন করবেন। সারা রাত ব্যাপী এখানে অনুষ্ঠান হবে। রাস্তার দুদিকে প্রচুর দোকান বসেছে। এটি অগ্রদ্বীপ স্টেশনের গায়েই রয়েছে অগ্রদ্বীপের টোটো স্ট্যান্ড। বন্ধুরা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুখদেব ঘোষ চ্যানেলের এপিসোডগুলি দেখতে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ বন্ধুরা।